সিরিজ শুরুর আগে বাংলাদেশের পোড়া কপাল, টি-20তে খেলবেন না তামিম ইকবাল। ফর মাই পার্সোনাল রিজন আমি হয়তো ভাই টি-20তে থাকবো না, বাট এবার পেতে হবে নিউজিল্যান্ডের অধরা জয়টা। রাসেল ডমিঙ্গো বলছেন কাজে লাগাতে হবে ওদের ইনজুরি সমস্যাটা। বাংলাদেশের কোনো দল আগে যা করতে পারেনি, এবার আমাদের জন্য সেটা করে দেখানোর সুযোগ আছে। শ্রীলঙ্কা সফরের কিছুই চূড়ান্ত হয়নি সূচির খাতায়। মে মাসে ওদের আমন্ত্রণ জানানো হচ্ছে ঢাকায়। 15 থেকে 17 তারিখের মধ্যে আসবে এবং এখানে 3টা ওয়ানডে খেলবে, সেটাও মোটামুটি কনফার্ম। ছোটবেলা থেকেই ছক্কার নেশায় ছিলেন শামীম পাটোয়ারি। তামিমকে দেখে হয়েছেন মার কাটারি। টিমকে, আমার দেশকে আমি কিছু দেওয়ার জন্য, আর আমি যদি সুযোগ পাই ফিনিশ করার জন্য ট্রাই করব। তিন জাতির টুর্নামেন্ট খেলতে নেপাল গেছে ফুটবল টিম। খেলা দেখতে কাঠমান্ডু উড়াল দেবেন কাজী সালাউদ্দিন। নেক্সট যেগুলা খেলা আসবে আমরা যেন আরো ভালো করতে পারি। স্বাগত একাত্তরে খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডে টি-20 খেলবেন না টাইগারদের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল খান। সফরে যাওয়ার আগেই বিসিবি থেকে আগাম ছুটি নিয়ে রেখেছিলেন তামিম, আর তাই কিউদের বিপক্ষে 20 ওভারের ক্রিকেটে বাংলার দুই টপ পারফর্মার সাকিব তামিমকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। ফাহিম রহমানের রিপোর্ট। নিউজিল্যান্ডে ক্রিকেট খেলতে ঘাম ছুটে যায় সবার। নিজেদের হাওয়া বাতাসে দুধর্ষ এক দল কিউইরা। ওখানে গিয়ে খাবি খায় ক্রিকেট বিশ্বের কুলিনরা। 3 ওয়ানডে আর 3 টি-20 টাইগারদের জন্য অগ্নি পরীক্ষা। এমনিতেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ ভয়ানক দুর্বল। তারপর আবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন না ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। কারণটা ব্যক্তিগত। এই ফরম্যাটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি। টাইগারদের টি-20 রেকর্ড বুক ঘাটলে দুটো নামই চোখে পড়ে বারে বারে, সাকিব তামিম। টি-20তে সেরা 4 ইনিংস এই দুজনের দখলে। সবচেয়ে বেশি 50ও এসছে তামিম সাকিবের ব্যাট থেকে। এই ফরম্যাটে সবচেয়ে বেশি রান খান সাহেবের, তারপরেই সাকিব। 14 বছরে কেবল তামিমই টি-20তে ছুঁয়েছেন ম্যাজিক ফিগার। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগেই ছুটি নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিউজিল্যান্ড থেকে আচমকা খবর এলো তামিম ইকবাল সিদ্ধান্ত নিয়েছেন কটা দিন বিশ্রামে থাকার। কিন্তু কারণটা কি? ফরচুনেটলি আমি এই টি-20 সিরিজে আসার আগেই কমিউনিকেশন করেছি। ফর মাই পার্সোনাল রিজন আমি হয়তো ভাই টি-20তে থাকবো না, বাট মাই বেস্ট উইশেস আর উইথ দ্য টিম। আশা করি তারা ভালো করবে। আর যেটা বললাম, we have got very exciting new some players, আর আশা করি টি-20ও আমাদের ভালো হবে। ইনশাআল্লাহ ওয়ানটেও ভালো হবে। এটি সাকিব তামিম ছাড়া বিরূপ কন্ডিশনে প্রতাপশালী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। কি অপেক্ষা করছে কে জানে। ফাহিম রহমান, একাত্তর। নিজেদের লম্বা সময়ের প্রস্তুতি আর কিউদের একাধিক ইনজুরি, এই সুযোগটাই কাজে লাগাতে চায় বাংলাদেশ। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো বলছেন এবারই বড় সুযোগ নিউজিল্যান্ডের মাটিতে অধরা জয়টা খুঁজে পাবার। টাইগার হুঙ্কারে ভয় ধরেছে কিউদেরও। কঠিন লড়াই হবে বলছেন দলটার ওপেনার মার্টিন গাপটিল। বৃহস্পতিবারই প্রথম ম্যাচ ভেন্যু ডানেডিনে অনুশীলন করেছে তামিম মুশফিকরা। নিউজিল্যান্ডে সপ্তাহ 3 আগে পৌঁছালেও ওদের পথ চলা শুরু এখান থেকেই। ম্যাচ ভেন্যু ডানেডিনে টাইগারদের প্রথম দিনের অনুশীলন। মুক্ত বিহঙ্গনে ছুটে চলা টাইগার ক্রিকেটারদের মাঝে ম্যাচের আমেজটা ফুটে উঠেছে। প্রথম ওয়ানডের সময় যে একেবারে ঘনিয়ে এসেছে, কিন্তু মনে ভয় ধরে যখন মনে পড়ে খেলাটা নিউজিল্যান্ডের বিপক্ষে ওদের মাটিতে। তবে ভয়হীন থাকতে বলছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। Absolutely, a lot of these young bowlers that we've had have seen Kane Williamson and Ross Taylor. বাংলাদেশের কোনো দল আগে যা করতে পারেনি, এবার আমাদের জন্য সেটা করে দেখানোর সুযোগ আছে। বিশ্বকাপে দলের পারফরমেন্স আর ক্রিকেটারদের গড় দেখলে ওয়ানডেতে আমাদের পরিসংখ্যানটা বেশ ভালো। এটি আমার জন্য সবচেয়ে বেশি শক্তির জায়গা। ওদেরও একাধিক ক্রিকেটার আছে ইনজুরিতে। নিউজিল্যান্ডের মাটিতে কেউ পারেনি আগে।
বারবারই ধরাশায়ী হয় ওদের পেস অ্যাটাকে। এবার নাকি কাটা দিয়েই কাটা তুলবে বাংলাদেশ, ওদের থামাবে সেই গতির ঝড়ে। No, it's been brilliant, I suppose. But ভারতের বিশ্বকাপে ভালো করতে হলে এরকম সিরিজে ভালো খেলতে হবে। গত 3 সপ্তাহ ছেলেরা যেভাবে সাড়া দিয়েছে ওদের নিয়ে গর্বিত। বিশেষ করে তাসকিন, হাসান মাহমুদের মতো তরুণরাই এখানে সবচেয়ে কার্যকরী হতে পারে। out of the Christchurch lot. বাংলাদেশের প্রস্তুতির দিনে নিজেদেরও প্রস্তুত করে নিয়েছে কিউরা। ডানেডিনে অনুশীলন শেষে করা লড়াইয়ের আভাস দিয়েছেন দলটার ওপেনার মার্টিন গাপটিল। বাংলাদেশের বিপক্ষে অবশ্য লড়াইটা কঠিন হবে। আমাদের কাছে এর গুরুত্ব অনেক বেশি, কারণ 2023 বিশ্বকাপের কথা মাথায় নিয়েই আমরা এগোচ্ছি। ডানেডিনে ছোট্ট মাঠ বড় স্কোরের সাক্ষী হয়। প্রথম ম্যাচে তাই বোলারদের চেয়ে ব্যাটসম্যানদেরই পরীক্ষা দিতে হবে বোধ হয়। ইহতেশাম সবুজ, 71। বিশ্বকাপটা হাত ফসকে বেরিয়ে গেছে, ভাগ্য সহায় হয়নি বলে। তবে ক্রিকেটে ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই ওয়ার্ল্ড কাপের 2 বারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। আর তাই 3 ওয়ানডে আর টি20তে টাইগারদের জন্য অগ্নি পরীক্ষায় অপেক্ষা করছে। কিউদের স্কোয়াডে ম্যাচ উইনারের অভাব নেই, ওদের সম্পর্কে ধারাবাহিকভাবেই জানাচ্ছে খেলাযোগ। শেষ পর্বে জিমি নিশামের কথা জানাচ্ছেন মাহাদি হাসান। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সবই বোধহয় হয়ে গেল শেষ। বাজে ফর্ম আর ইনজুরি মিলিয়ে সেরকমই ভেবেছিলেন জিমি নিশাম। ক্রিকেটের প্রতি ভালোবাসা আর পাচ্ছিলেন না খুঁজে। সাইকিয়াট্রিকের কাছ থেকে কাউন্সেলিং নিয়ে আবার ফিরেছিলেন। অবসরের দ্বারপ্রান্তে থাকা জিমি নিশামের সেই প্রত্যাবর্তন কতটা অসাধারণ ছিল সেটা টের পাওয়া গেছে 2019 বিশ্বকাপে। ফাইনাল যে খেলেছিল কিউইরা, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ব্যাটিং অলরাউন্ডারের। ক্রিকেটে জিমি নিশাম যেন জীবনের সেই কথাটাই, যতদিন জীবনে প্রাণ আছে ততদিন শেষ বলে কিছু নেই, শেষ বলে কিছু হয় না। সাধারণত 6 নম্বরে ব্যাট করে থাকেন অকল্যান্ড থেকে উঠে আসা ক্রিকেটার। নিউজিল্যান্ড দলের ফিনিশারের ভূমিকা পালন করে থাকেন জিমি নিশাম। চাপের মুহূর্তে ম্যাচ বের করে আনার জন্য যে ধরনের স্কিল প্রয়োজন তার সবই আছে নিশামের। এছাড়া মিডিয়াম পেস বোলিংটাও কার্যকরী। ওয়ানডে বা টি20 মিডল ওভারে বল করার কাজটা করেন নিয়মিত। সব মিলিয়ে কাঙ্ক্ষিত একজন অলরাউন্ডার বলেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা তুঙ্গে। নিউজিল্যান্ড দলে ম্যাচ শেষ করে আসা ব্যাটসম্যানের অভাব নেই, সেটার প্রভাব আছে ওয়ানডে ব্যাটিংয়ের অ্যাভারেজে। ব্যাটিং পজিশনের সাথে স্ট্রাইক রেটটা মেলালে জানান দেয় ফিনিশিংয়ের কাজটা কতটা কার্যকরভাবে করে থাকেন। টি20তেও ব্যাট করেন 6 নম্বরে। রেকর্ডটা বড্ড প্রয়োজন। কেন নিউজিল্যান্ড দলটা বিশ্বের অন্যতম সেরা, তার অন্যতম কারণ জিমি নিশামের মতো ক্রিকেটার। মাহাদি হাসান, 71। কোথায় হবে টেস্ট, কোথায় প্রস্তুতি ম্যাচ, কোয়ারেন্টিনের সময়টাই বা কাটবে কোথায়? শ্রীলঙ্কা সফরের আগে কিছুই জানে না বাংলাদেশ, অথচ সিরিজ শুরুর আর মাসখানেক সময়ও নাই। লঙ্কান ক্রিকেট বোর্ড এমন উদাসীন হলেও পেশাদারিত্বের বড় পরিচয় দিয়েছে বিসিবি। আসছে মে মাসেই ওদের বিপক্ষে ঘরে মাঠে ওয়ানডে আয়োজন নিশ্চিত করেছে। 3টা ম্যাচই হবে ঢাকাতে। রিয়াসাদ আজমের রিপোর্ট। পৃথিবীর সব সৌন্দর্যই যেন নিজ দখলে রেখেছে তাসমান পাড়ের নিউজিল্যান্ড। অভিজাত প্রকৃতির সৌন্দর্যের বেলাভূমিতে বাংলার ক্রিকেটারদের বিশাল চ্যালেঞ্জ। মাঠের লড়াই শুরুর শেষ মুহূর্তের কাউন্টডাউন চলছে, তার আগে প্রকৃতির সান্নিধ্যেই যেন চাপ কমানোর চেষ্টা। কঠিন কোয়ারেন্টিন শেষে ক্রিকেটারদের এই ছবিগুলো বার্তা দেয় বাংলাদেশ তৈরি হচ্ছে চাপমুক্ত হয়ে। Sri Lanka is an island country in Southeast Asia which has maritime borders with India to the northwest. নিউজিল্যান্ডে সফরকারীদের সব হিসাব আপাতত মিলে গেলেও পরের অ্যাওয়ে সিরিজে তা মিলছে না। শ্রীলঙ্কাও তো প্রকৃতির অপার সৌন্দর্যের পসরা। তবে বিসিবি এসএলসির দফায় দফায় মেইল বিনিময়ে সমাধান আসে না তাই অফিসিয়াল শিডিউল। মূল জটিলতা বাংলার ক্রিকেটারদের কোয়ারেন্টিন নিয়ে। ভেন্যু কোথায় হবে আছে দ্বিধা দ্বন্দ্ব আর যদি কিন্তুর বাহুল্য। সফরকারীরা প্রস্তুতি ম্যাচ খেললেও তার ভেন্যুও চূড়ান্ত নয়। এসএলসি জটিলতা বাড়ালেও মে মাসের মাঝামাঝি লঙ্কানদের বাংলাদেশ সফরের ছক চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।